পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোন অবস্থাতেই জায়েজ নাই। পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়। আমরা কি হিন্দু? পহেলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহেলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহেলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। দর্শকবৃন্দ, পয়লা বৈশাখ এটা কোনো উৎসব হতে পারে না। উৎসব হচ্ছে ইমানদারের দুইটি, একটি হচ্ছে ঈদ উল ফিতর, একটি হচ্ছে ঈদ উল আযহা। এর বাইরে অন্য কোনো উৎসব পালন করা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয়, এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয়, শুধু ততটুকুই আমরা পালন করতে পারি। কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, তারপর পেঁচা, হনুমান ইত্যাদি মূর্তি, যে মূর্তির সাথে ইসলামের আকিদার একেবারে সংঘর্ষ আর কি, মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম এসেছেন এবং বিষ্ণু বলেছেন বুইস্তু আন উকাসসির আল মাজামির, আমি ওয়াল আসনাম, এই মূর্তি, ঢোল, বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি। সো পহেলা বৈশাখ পালন করা যাবে কি? এটা পহেলা বৈশাখ না, বেহায়া বৈশাখ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পহেলা বৈশাখের সংস্কৃতিটা হচ্ছে একদম নিঃসন্দেহে হিন্দুয়ানি একটা সংস্কৃতি। হিন্দুরা তাদের এটা পালন করবে, কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের সংস্কৃতি এই দেশে পালন করবে, মুসলমান মুসলমানের সংস্কৃতি পালন করবে। কিন্তু বেহার জাত মুসলমান আজকে হয়ে গেছে। কোন হিন্দুদেরকে দেখলাম না মুসলমানের দুই ঈদের ভিতরে ঈদের নামাজে যায় নামাজ দিয়ে যায় নামাজ পড়ার জন্য দাঁড়াইতে, কিন্তু মুসলমানের বেইজ্জতি বাচ্চারা, মুসলমানের বেলাজা পোলাপানেরা হিন্দুদের সংস্কৃতি পহেলা বৈশাখে দরবারে ঠিক